তোমার মতন একটা পশুকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি না কেমন? না, ভালোই ভালো, এখান থেকে চলে যাও বলছি, নইলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হবো। আমিও দেখে নেব দুদিন বাদে তোমার এই ফেমাস কোথায় থাকে। হে খোদা মেহেরবান, তুমি বলে দাও এখন আমি কি করব, আর কেমন করে এই জায়গা থেকে আমি মুক্তি পাবো। না না না, আমি চলে যাব, এই প্রাসাদ থেকে আমি অনেক দূরে চলে যাব। যেমনই করে আমার স্বামীকে খুঁজে বের করতেই হবে। আমি আমি এই প্রাসাদে আর এক মুহূর্ত থাকবো না। কোথায় যাচ্ছিস মালা? পিতা, পিতা? কে কে তোর পিতা? আমি? না না না, তোর মতো কন্যার পিতা আমি হতে চাই না। তোর মুখে আমি পিতা ডাকে শুনতে চাই না। তুই আমার মান সম্মান সব সাথে মিশিয়ে দিয়েছিস। পিতা গো, আপনি এসব কি বলছেন পিতা? আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না না, তুই আমার মাথায় কলঙ্কের বস্তা তুলে দিয়েছিস, তাই তাই তোর কোনো ক্ষমা হতে পারে না শয়তানি। পিতা, তুই তুই একটা চাষার ছেলের সাথে অবাসে প্রেম ভালোবাসা করে আমার রাজবংশকে তুই কলঙ্কিত করতে চেয়েছিস। ওই চাষা কি আমাদের মতো মানুষ নয়? চুপ কর, চুপ কর, পাপিয়সী। আমি আমি না! পিতা গো! পিতা! দোহাই, দোহাই আপনার পিতা! আপনি আমাকে প্রাণে মারবেন না পিতা! না, তোর কোনো কথা আমি শুনবো না শয়তানি। আজ আজ তোকে আমি নিজের হাতে হত্যা করবো। আজ তোকে নিজের হাতে আমি তোকে খুন করেছি। আমি আমি পাপী, আমি খুনি। এখানে কে পড়ে আছে? মনে হচ্ছে কে যেন গলা টিপে হত্যা করেছে। ভালো করে দেখি, এখনো মরেনি দেখছি। দেখি আমি ওকে ভালো করতে পারি কিনা। হক মাওলা ইল্লাল্লাহ। ওর মা ও কে আপনি? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। আপনি আপনি আমাকে কেন বাঁচালেন? মৃত্যুই যে আমার একমাত্র ভালোই ছিল। না রে মা, না, তোকে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন আর কেউ নেই বাবা, আমি কার কাছে যাব? ওই সুদা